জিহাদ হচ্ছে মুমিনের পার্ট অফ লাইফ, জীবনের অংশ। জিহাদ ছাড়া কোনো মুমিনের ঈমান পরিপূর্ণতা লাভ করতে পারে না। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান মাল ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন? আল্লাহ বলেন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্রেতা, আর আমি আর আপনি হচ্ছে বিক্রেতা। আমি আমার জান মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন, জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এখন কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে আমার জান মাল নিয়ে নেন, ক্রয় করে নিয়ে নেন, তাহলে আমার জান মাল আল্লাহকে দিয়ে দিতে হবে। আপনি যখন বাজারে যান, বাজারে গিয়ে মনে করেন আপনি কি কিনলেন, যে কোনো একটা জিনিস কিনলেন, একটা মোবাইল কিনলেন, ফোন কিনলেন, তখন আপনি কি করবেন? আপনি টাকা দিবেন, আপনাকে ফোন দিয়ে দিবে। আপনি যদি বিক্রেতা হন, আপনি ফোন দিয়ে দেবেন, আপনাকে সে টাকা দিয়ে দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্রেতা, আমরা হচ্ছি বিক্রেতা। তাহলে আমাদের জানমাল আল্লাহর কাছে দিয়ে দিতে হবে। কোরআনের ভাষা হচ্ছে ইশতারা, আল্লাহ কিনে নিয়েছেন অলরেডি। এখন কথা হচ্ছে, আল্লাহ যদি কিনে নিয়ে থাকে তাহলে তুমি দুনিয়াতে আছি, আমি আল্লাহকে দিলাম কেমনে? দেওয়ার পদ্ধতি আল্লাহ তাআলা বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমার রাস্তায় জানমাল দেওয়ার পদ্ধতি হচ্ছে, তারা আমার রাস্তায়, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। জান এবং মাল নিয়ে মুমিনরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। জিহাদ করতে করতে তারা শাহাদাত বরণ করবে, শহীদ হয়ে যাবে। অথবা আল্লাহর যত শত্রু আছে, কাফের আছে, মুশরিক আছে, তাদেরকে তারা হত্যা করবে। এটা হচ্ছে অর্পণ করার পদ্ধতি। আপনি জিহাদ করবেন জানমাল নিয়ে, জিহাদ করার পরে আপনি হয়তো শাহাদাত বরণ করবেন, অথবা কি করবেন? আপনি কাফেরদেরকে হত্যা করবেন। যদি আপনি আপনার জানমাল নিয়ে জিহাদের ময়দানে যান, তাহলে আপনি আল্লাহকে আপনার জানমাল সুপর্দ করে দিলেন। বাস, এখন কয় বিক্রয় হয়ে গেছে। এই বান্দা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। এ হচ্ছে আল্লাহর সাথে আমাদের কয় বিক্রয়। সূরা তাওবার আয়াত, কুরআনের আয়াত, অবিশ্বাসের কোনো সুযোগ নাই। জিহাদ কত ফজিলতপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, লা ওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। নবীজি বলেন, আমার তো মন চায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জীবন দিবেন, এই জীবন নিয়ে যুদ্ধ করতে করতে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার পরে আবার আমি আল্লাহর কাছে জীবন চাইবো, আল্লাহ তুমি আমাকে নতুন করে আবার আরেকটা জীবন দাও। ওই জীবনটা নিয়ে আমি আবার আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। আবার আমি আল্লাহর কাছে জীবন চাইবো, আল্লাহ আমাকে আবার নতুন করে জীবন দাও। আবার আমি যুদ্ধের ময়দানে ওই জীবন নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। নবীজি বলেন, আবার আমি আল্লাহর কাছে জীবন চাইবো, আবার জীবন দিলে ওই জীবন নিয়ে যুদ্ধ করে করে আবার আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করব। একটা মাত্র ইবাদত, যে ইবাদতের জন্য নবীজি আল্লাহর কাছে 4 বার জীবনের আকাঙ্ক্ষা করেছেন, সেই ইবাদত হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। অন্য কোন ইবাদতের জন্য নবীজি এতবার আল্লাহর কাছে জীবন চাওয়ার তামান্না করেন নাই। বুঝেন জিহাদ কত গুরুত্বপূর্ণ। অপর হাদিসের মধ্যে এসেছে, মান মাতা ওয়া লাম ইয়াগজু, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু কোনো সময় সে আল্লাহর রাস্তায় জিহাদ করে নাই, যেমন আমি এবং আপনি আল্লাহর রাস্তায় কোনো সময় জিহাদে যাই নাই। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু জীবনে কোনোদিন আল্লাহর রাস্তায় জিহাদ করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, এবং সে মনে মনে জিহাদের তামান্নাও করে নাই, মনে মনে জিহাদের আকাঙ্ক্ষাও তার ছিল না। আহারে, যদি আমার সুযোগ হইতো তাহলে আমি যুদ্ধের ময়দানে শরীক হইতাম, এই আকাঙ্ক্ষাটাও তার নাই।
এভাবে সে মৃত্যুবরণ করলো। মাতা আলা শুবাতিন মিনান নিফাক, ওই লোকটা দুনিয়া থেকে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো। এজন্য যদি জিহাদের আকাঙ্ক্ষাও মনের মধ্যে না থাকে তাহলে আপনি দুনিয়া থেকে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবেন। এজন্য একটা মুমিনের সব সময় মনের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনো সময় সুযোগ করে দেন, আমার জান মাল নিয়ে আমি আল্লাহর রাস্তায় বের হয়ে যাব। উমর ইবনুল খাত্তাব আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি, আল্লাহ আমাকে তুমি তোমার রাস্তায় শহীদ বানিয়ে দাও, আমি যেন তোমার রাস্তায় শহীদ মৃত্যু যেন আমার হয়। উমর ইবনুল খাত্তাব সব সময় এই দোয়াটা করতেন। এই জন্য এই দোয়াটা করবেন। এই দোয়াটা যদি আপনি করেন তাহলে বোঝা গেল আপনার মনে কি আছে, জিহাদের তামান্না আছে, আপনি মুনাফিক না। এই জন্য এই দোয়াটা সবাই করবেন। আমার সাথে বলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক।